যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক অভিযানের পর পাল্টা হামলা শুরু করেছে ইরান। জর্ডান, বাহরাইন ও কুয়েত জানিয়েছে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার ঘটনা ঘটেছে। কুয়েতের সামরিক বাহিনী বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এই আক্রমণ ঠেকাতে কাজ করছে। ইরাক সীমান্তবর্তী আলী আবদালি সীমান্ত ক্রসিং এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি ও জর্ডান। এমন পরিস্থিতিতে ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের খবর কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। এদিকে ইরানের বিরুদ্ধে আরো বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের বিরুদ্ধে আগের যে কোনো হামলার চেয়ে বড় অভিযান চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ওয়াশিংটন। তবে সামরিক অভিযান নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তিনি। একই সঙ্গে ইরানি হামলায় জাহাজ, পণ্য বা কোনো স্থাপনায় ক্ষয়ক্ষতির অর্থ এখন থেকে ওয়াশিংটনের কাছে জব্দ থাকা তেহরানের অর্থ থেকে পরিশোধ করা হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যের পর পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী পদক্ষেপ শেষ পর্যন্ত ট্রাম্পের জন্যই বড় ক্ষতির কারণ হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফও দাবি করেছেন, ইরানকে চাপ দিতে গিয়ে যুক্তরাষ্ট্র নিজেই জ্বালানি সংকট তৈরি করেছে। সংঘাতের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধের প্রস্তাব সিনেটে বাতিল হয়েছে। নতুন এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থকদের মধ্যেও যুদ্ধের পক্ষে সমর্থন আগের তুলনায় কমে গেছে। একই সময়ে ইরানের হামলায় রাশিয়া সহায়তা করেছে কিনা তা তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং অঞ্চলটি বড় ধরনের সংঘাতের দিকে অগ্রসর হচ্ছে। তিনি হরমুজ প্রণালী ও বাব আল মানদেব দিয়ে নৌ চলাচল পুনরায় স্বাভাবিক করার পাশাপাশি কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। নাসরিন রুমি, সময় সংবাদ।